সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবাতান রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহজুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াহদিলুন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সম্মানিত ভাইয়েরা, আমি পৃথিবীর সকল ধর্ম, বর্ণ, বয়স, শ্রেণী, পেশা, যুগ জাতের মানুষের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। মানুষকে সজাগ সচেতন করার জন্য বলছি। আমি আব্দুল আউয়াল মোল্লা বিন রইসউদ্দিন মোল্লা, গ্রাম গজারিয়া, ইউনিয়ন পরিষদ কামালেরপাড়া, থানা সাগাঠা, জেলা গাইবান্ধা। আমার মোবাইল নাম্বার 01738948996। তো সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে লাখো কোটি সুজুদ ও শুকর আদায় করছি এই জন্য যে আমি এই মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত হওয়ার জন্য। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী। সেটা হচ্ছে আমি সর্বপ্রথম আমার ইমামতি জীবনে মসজিদে হোক কিংবা ওয়াজ মাহফিলের ওয়াজের মাধ্যমে হোক কিংবা মসজিদের খুতবার মাধ্যমে হোক, পৃথিবীর সকল মানব জাতিকে আমি কোরআনকে হাইলাইট করতে চাচ্ছি। কারণ আমার সুদৃঢ় আত্মবিশ্বাস, কোরআন স্বয়ং সম্পূর্ণ, কোরআন হচ্ছে কমপ্লিট, ক্লিয়ার, ডিটেলস, এনাফ, চিরন্তন ও চূড়ান্ত আল্লাহর বাণী হচ্ছে কোরআন। কোরআন ছাড়া অন্য কিছু আল্লাহর বিধান হতে পারে না। এটা হলো আমার বিশ্বাস এবং সেই বিশ্বাস নিয়ে আমি গোটা বিশ্ব মানব জাতিকে বলতে চাচ্ছি
যে আপনারা সকলেই কোরআন পড়ুন, আরবি ভাষায় পড়ুন, মাতৃভাষায় কোরআনকে বুঝে পড়ুন এবং কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করুন। নিজেদের জীবনে কোরআনের প্রতিফলন ঘটিয়ে আমরা যেন ইহকালে সফলতা অর্জন করতে পারি এবং পরকালে সফলতা অর্জন করতে পারি। অনেক লোক অনেক কথা বলবেন। কেউ বলে কোরআন বুঝতে হাদিস লাগবে, কোরআন বুঝতে তাফসির লাগবে, তাফসির এবং হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না, কোরআন মেনে চলা যাবে না, কোরআন কঠিন। এই সম্পর্কে আমি তাদের সাথে আমার দ্বিমত এবং আমার মত হচ্ছে কোরআন কমপ্লিট, ক্লিয়ার, ডিটেলস, এনাফ। কোরআনের তাফসির একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমি আরও বিশ্বাস করি এই পৃথিবীতে মানব মণ্ডলীর জন্য এমন কোনো সমস্যা নাই যার সমাধান পবিত্র আল কোরআনে আল্লাহ পাক বলে দেননি। এমন কোনো দিক বা বিভাগ নাই যার বিস্তারিত আলোচনা কোরআনে করা হয় নাই। আসলে আমরা কোরআন পড়ি না, পড়লেও শুধু শুধু তিলাওয়াত করি, অর্থ বোঝার চেষ্টা করি না। এই কারণে আজকে আমরা মুসলমান তো বটেই, অন্য অন্য ধর্মের লোক সব সকল দল মত ফিরকা সংগঠনের অভাব নেই। অগণিত অফুরন্ত অসংখ্য দল মত সংগঠন। আমার বোধগম্য হচ্ছে কোরআন আল্লাহর পক্ষ থেকে একটি মাত্র কোরআন, একটি মাত্র বিধান। এতে কোনো দল মত ফেরকা নেই। কিন্তু আমরা যখন আল্লাহর কিতাব অনুসরণ করা বাদ দিয়ে মানুষের লেখা কিতাব অনুসরণ করি, তখন আমাদের মধ্যে মতভেদ এবং দল সৃষ্টি হয়ে যায়, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আ'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের কথা বলতেছে, এটা হচ্ছে হাবলুন মানে রশি, আল্লাহর রজ্জু। তোমরা এই কোরআনকে শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আমাদের সমাজে বড় বড় আলেম যারা স্কলার, তারা প্রথম যে কাজটি করেছে কোরআনের এই আয়াতটি লঙ্ঘন করেছে। তারা বিভিন্ন মতের সৃষ্টি করেছেন, বিভিন্ন দলের সৃষ্টি করেছেন, বিভিন্ন সংগঠনের সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন অনুসরণ করার মতো, কোরআন বোঝানোর মতো অনেকগুলো ভাই আমাদের কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা তাদের কথা শুনবেন, ফলো করার চেষ্টা করবেন এবং আমার উদ্যত আহ্বান থাকবে, আপনারা কোরআন আরবি ভাষায় পড়ুন, মাতৃভাষায় বুঝে পড়ুন আর নিজেদের জীবনে অর্থ বুঝে এই কোরআন হয় আদেশ, না হয় নিষেধ, না হয় কোনো উপদেশ। এটা হচ্ছে উপদেশের কিতাব, এটা হচ্ছে মেনে চলার কিতাব, এটা হচ্ছে হিদায়াতের কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের একমাত্র হিদায়াতকারী হচ্ছে আল কোরআন। তো আমি ভিডিও যেহেতু বড় হবে, ইনশাআল্লাহ আমি এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের পক্ষ থেকে, দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আমি যদি উৎসাহ অনুপ্রেরণা পাই, পরবর্তীতে ইনশাআল্লাহ এই কোরআন থেকে ওয়াজ করার চেষ্টা করব। আরও আমাকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ অনুপ্রেরণায় আমার একমাত্র আমার সম্বল শক্তি। আপনাদের উৎসাহ নিয়ে আমি এগিয়ে যেতে চাই এই কোরআন প্রচার করার জন্য। আমি কোরআন প্রচার করতে চাই। সম্মানিত ভাইয়েরা,
যে যেভাবে পারেন আমাকে তত্ত্ব দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করুন, যাতে করে এই কোরআন আমি নিজে বুঝতে পারি এবং এই কোরআন মেনে চলতে পারি এবং মেনে চলার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানাতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে শেষ করছি। সালাম আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবাতান।